আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ ইউ আর ওয়েল। সবাই ভালো আছেন আশা করছি। আজকে আমি কথা বলবো একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে মুখের ভিতরে বা মুখগহ্বরের ভিতরে যে সিস্ট হয় সেই সিস্ট নিয়ে। সিস্ট প্রথমে বলতে বোঝায় যে সিস্ট বলতে আসলে কী বোঝায়। ইংরেজিতে যেটাকে বলা হয় দ্য প্যাথোলজিক্যাল ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই এপিথেলিয়াম আর অ্যান্ডোথেলিয়াম। অর্থাৎ এপিথেলিয়াম বা অ্যান্ডোথেলিয়াম দ্বারা যে একটা ফ্লুইড ফিল ক্যাভিটি তৈরি হয় সেটাকে সিস্ট বলে। সিস্ট আসলে শরীরের বিভিন্ন অংশ হতে পারে, আমাদের মুখগহ্বরের ভিতরে সিস্ট একটা খুবই কমন জিনিস। এখন আমরা এই ওরাল ক্যাভিটিতে যে সিস্ট হয় তার ক্লাসিফিকেশনটা জানব। এই ক্লাসিফিকেশনটাকে মূলত আমরা সিস্টটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে আমাদের জ বা চোয়ালে যে সিস্ট হয়, আর একটা হতে পারে আমাদের মেক্সিলারি অ্যান্ট্রামে বা মেক্সিলাতে যে সিস্ট হয়, অথবা আমাদের সফট টিস্যুতে সিস্ট হয়। মেক্সিলারি অ্যান্ট্রামে যে সিস্টগুলো হয় তার মধ্যে কমনলি হচ্ছে বিনাইল মিউকোজাল সিস্ট অফ দ্য মেক্সিলা আর সার্জিক্যাল সিলেটেড সিস্ট। সফট টিস্যু সিস্ট, যদি এগুলো খুবই আনকমন, তার মধ্যে আছে ডার্ময়েড সিস্ট, এপিডার্ময়েড সিস্ট, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, প্যারাসাইটিক সিস্ট। বাট একটা সিস্ট, সফট টিস্যু সিস্ট খুব কমনলি আমরা পাই, সেটা হচ্ছে সালাভারি গ্ল্যান্ড সিস্ট। মূলত মিউকোসিলি বা র্যানুলা, এই সিস্টগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি। এবার আমাদের জতে যে সিস্টগুলো হয়, সিস্ট অফ দ্য জ, এগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিনেটেড, একটা নন এপিথেলিয়াল অরিজিনেটেড। এপিথেলিয়াল অরিজিনেটেড মূলত কমন। এই এপিথেলিয়াল অরিজিনেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হতে পারে ডেভেলপমেন্টাল সিস্ট, আর একটা হতে পারে ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি সিস্টের মধ্যে মূলত রেডিকুলার সিস্ট আর রেসিডুয়াল সিস্টই, আর তেমন কোনো সিস্ট নেই। এর মধ্যে রেডিকুলার সিস্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং কারণ এটা কমনলি অ্যান্ড অ্যাভেলেবেল পাওয়া যায়। এই ডেভেলপমেন্টাল সিস্টটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হতে পারে যে আমাদের দাঁত অরিজিনেটেড অর্থাৎ ওডোন্টোজেনিক, আর একটা হতে পারে নন ওডোন্টোজেনিক। ওডোন্টোজেনিক সিস্টের মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে কমনলি পাই, একটা হচ্ছে ওডোন্টোজেনিক ক্যারাটোসিস্ট বা প্রিমর্ডিয়াল সিস্ট, ডেন্টিজারাস সিস্ট, ইরাপশন সিস্ট, ল্যাটেরাল পেরিওডন্টাল সিস্ট, ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক সিস্ট, জিঞ্জিভাল সিস্ট এটসেট্রা। এর মধ্যে ওডোন্টোজেনিক ক্যারাটোসিস্ট আর ডেন্টিজারাস সিস্ট, এই দুটো হচ্ছে সবচেয়ে কমনলি পাওয়া যায়। আর নরন্টোজেনিক সিস্টের মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে নেজোপ্যালাটান সিস্ট, নেজোলেবিয়াল সিস্ট, কিছু প্রিমর্ডিয়াল সিস্ট পাওয়া যায় যারা হচ্ছে মিডিয়ান এলভিওলার, মিডিয়ান প্যালাটাল, মিডিয়ান ম্যান্ডিবুলার আর গ্লোমেরোমেক্সিলারি সিস্ট। এগুলো হচ্ছে ওভারঅল ওরাল বা মুখগহ্বর বা ওরোফেসিয়াল রিজিয়নে যে সিস্ট আছে তার ক্লাসিফিকেশন। এখন আমরা আজকে শুধুমাত্র একটা সিস্ট নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আরও দুই তিনটি ইম্পর্টেন্ট সিস্ট নিয়ে কথা বলছি। আজকে আমরা মূলত কথা বলবো রেডিকুলার সিস্ট নিয়ে, যেটা আমরা খুব কমনলি পাই। এটা একটা ইনফ্লামেটরি সিস্ট। এখন তাহলে রেডিকুলার সিস্টটা মূলত কাদের বেশি হয়? এটা মূলত মেল প্রেডিলেক্টেড, এবং 3:2 অনুপাতে এটা পুরুষদের বেশি হয়। সাধারণত 20 থেকে 60 বছর বয়সী মানুষের আমরা এই সিস্টটা কমনলি দেখতে পাই। এখন কমন তার এটিওলজি বা কারণটা কী কী হতে পারে রেডিকুলার সিস্টের? এটার কমন যে কারণগুলো হতে পারে সেটা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হিস্ট্রি অফ ট্রমা। আমরা যখন পেরিফেরিতে চেম্বার করি আমরা প্রায় দেখি যে কলের বাড়ি খেয়ে সামনের দাঁতটা ভেঙে গেছে, এবং এখান থেকে আস্তে আস্তে রেডিকুলার সিস্ট ডেভেলপ করেছে। এছাড়াও যদি কারো ডিপ ক্যারিয়াস লিশন থাকে, কিংবা অনেক দিন ধরে কোনো লং স্ট্যান্ডিং রেস্টোরেশন থাকে, এইসব জায়গা থেকেও রেডিকুলার সিস্ট হতে পারে। রেডিকুলার সিস্টেম মূলত প্রাথমিকভাবে পেইনলেস হয়, বাট যদি আস্তে আস্তে সেটা ইনফেক্টেড হয়ে যায় তবে সেখানে আস্তে আস্তে সেটা পেইনফুল হতে পারে। এইসব পেশেন্টের সাধারণত ব্লুইশিং কালার হয়, এবং একটা নন ভাইটাল টিথ দেখতে পাওয়া যায়, মানে যে অ্যাফেক্টেড টিথ থাকে সেটা ভাইটালিটি থাকে না, আর আস্তে আস্তে সেখানে বোন এক্সেল ক্র্যাকলিং খুঁজে পাওয়া দেখা যায়। এখন এটার প্যাথোজেনেসিসটা কি, এটা কীভাবে হয়? প্রথমে এটা কিসের মাধ্যমে হচ্ছে, যেমন ট্রমা বা কোনো পালপাল ডিজিজ বা পাল্প নেক্রোসিস হয়, এগুলোর মাধ্যমে প্রথমে কী হয়, সেখানে গ্র্যানুলেশন টিস্যুটা ফর্ম করে। এখন এই গ্র্যানুলেশন টিস্যুর ভিতরে যখন ল্যাক অফ নিউট্রিশন, মানে নিউট্রিশনের অভাব হয়, তখন সেখানে লিকুইফেক্টিভ নেক্রোসিস ডেভেলপ করে। এই লিকুইফেক্টিভ নেক্রোসিসটা সেখানে কী করে, এটা আস্তে আস্তে একটা ক্যাভিটি ফর্ম করে। এখন এই লিকুইফেক্টিভ নেক্রোসিসটা আস্তে আস্তে যেটা করে সেখানে হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল রেস্ট অফ ম্যালাসাস যেটা, সেটাকে স্টিমুলেট করে। এই স্টিমুলেটটা কী করে, তখন সিস্টিক ক্যাভিটিটাকে সারাউন্ডিং যে সেলগুলো আছে সেগুলোকে প্রলিফারেট করে দেয়। যখন এগুলো প্রলিফারেট করে তখন সেখানে আস্তে আস্তে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে থাকে, এবং ফার্দার নেক্রোসিস হয়, আরও লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। তখন যেটা হয়, সেখানে কিছু প্রোটিন এসে জমা হয়, রিলিজ হয়। এই
প্রোটিনটা কী করে তখন আরও বেশি ফ্লুইডকে সেখানে অ্যাকুমুলেট করায়। তখন এটার হাইড্রোস্ট্যাটিক প্রেশারের মাধ্যমে এটা অসমোটিক প্রেশারটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সেখানে 70 মিলিমিটার অফ মার্কারি আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার অসমোটিক প্রেশার ফ্লুইড হতে পারে, যেটা আমাদের নর্মাল ক্যাপিলারি ফ্লুইডের প্রেশারের চাইতে অনেক অনেক বেশি। তখন এইটা কি করে আমাদের যেই সারাউন্ডিং যে বোনটা আছে সেটাকে রিসর্পশন শুরু করে দেয় এবং আস্তে আস্তে তখনই আমরা যখন রেডিওগ্রাফিক্যাল ফিচার পাই তখন সেখানে আমরা একটা রেডিওলোসিস শুরু করে এখন এই মাধ্যমে আস্তে আস্তে এই সিস্টটা ডেভেলপ করে। এখন এই সিস্টের যে ক্যাপসুলটা থাকে চারপাশের, এই ক্যাপসুলটা আসলে হাইলি ভাস্কুলারাইজড থাকে এবং এখানে প্রচুর পরিমাণে কোলাজেনাস ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকে এবং এখানে কিছু প্লাজমা সেল প্রেজেন্ট থাকে এবং এই প্লাজমা সেলটা কী করে এটাকে এই সিস্টটাকে আস্তে আস্তে অ্যাপেক্সের দিকে নিয়ে যায়। এখন এই রেডিকুলার সিস্টে আমরা কার কার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি, অর্থাৎ আমরা যখন একটা রেডিওলজিক্যাল সিস্টে দেখবো এটা কার কার সাথে আমরা চিন্তা করতে পারি এটা কে হতে পারে। আমাদের নর্মাল রেডিকুলার সিস্টের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা হতে পারে আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের সাথে আমরা এটাকে আলাদা একভূত করে ফেলতে পারি, যেমন মেক্সিলারি অ্যান্ট্রাম অর ফোরামিনা এগুলোর সাথে আমরা নিউস্কেট করতে পারি। এছাড়াও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমাদের সোলিটারি বোন সিস্ট বা অ্যানেরিজমাল বোন সিস্ট হতে পারে, আমাদের অ্যামেলোব্লাস্টোমা একটা কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, হাইপারপ্যারাথাইরয়েডিজম হতে পারে, চেরুবিজম হতে পারে। এগুলো হচ্ছে এটা কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন যদি আমরা একটা এক্সরে করি বা রেডিওলজিক্যাল ফিচারে আমরা এটা কী দেখব, আমরা নর্মালি এখানে রেডিওলজিক্যাল ফিচারে যেটা দেখবো সেটা হচ্ছে একটা রাউন্ডেড রেডিওলুসেন্সি দেখব উইথ শার্প ডিফাইন্ড মার্জিন, এটা এই রেডিওলজিক্যাল ফিচারে দেখব। এখন আমাদের ট্রিটমেন্ট কী হতে পারে, প্রথম আমরা যে কোনো সিস্টের মতো এখানে আমরা ইনুক্লিয়েশন করতে পারি। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যে নন ভাইটাল টিটটা আমরা পাবো সেটাকে আমরা অ্যানোডন্টিক ট্রিটমেন্ট করব, ফলোড বাই আমাদের এপিসেক্টমি করার প্রয়োজন হতে পারে। এছাড়া আরেকটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে যদি আমরা একটু যদি খুব বেশি নন রেস্টারেবল হয় তাহলে আমরা এক্সট্রাকশন অফ দ্য অফেন্ডেড টুথটাকে আমরা এক্সট্রাকশন করে দিব উইথ এপিক্যাল কিউরেটেজ করব। এটা হচ্ছে আমাদের রেডিকুলার সিস্ট সম্পর্কে আমি ইন এ ব্রিফ একটা ধারণা দিলাম। আমার সামনের পরবর্তী ভিডিওতে আমি ওডোন্টোজেনিক কেরাটোসিস আর ডেন্টিজেনাস সিস্ট সম্পর্কে বা মিউকোসিলিয়ারিনা সম্পর্কে বলবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।